কর্মসূচি এই উপলক্ষে জনতার মেয়র ইশাক সাহেব কোর্টের রায় পেয়েছেন। গত আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে, পাত্র নির্বাচন, সেই ভোটের তাপসের টিকলা দিয়েছে। এই ভোট পেয়েছে ইশাক হোসেন, ইশাকের ভোট টিকলা দিয়েছে তাপস। আমরা ঢাকার পিতা, ঢাকার দক্ষিণের মেয়রের অভিভাবক ইশাক হোসেনের আমরা মেয়র হিসেবে দেখতে চাই। তাকে আমাদের মেয়র পূজায় না দেওয়া হলে রাজপথে আসি, রাজপথে থাকবো, না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এক দেশে দ্বৈত নীতি চলছে, কেউ করছে কেউ করছে না। দ্বিতীয়বার দেশ স্বাধীন এই কারণে হয়নি, বৈষম্যের জন্য, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাহলে এই বৈষম্য ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জন্য কেন? ঢাকাবাসী প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকারের কাছে, স্থানীয় মন্ত্রণালয়ের কাছে। কেন দ্বৈত নীতি করছেন? আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি প্রক্রিয়াগুলো শেষ করে নির্বাচন ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বাস্তবায়ন কেন হচ্ছে না? কি কারণে হচ্ছে না? নগরবাসী জানতে চায়। নগরবাসী এখনো তার নগরের যে নাগরিক যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পাচ্ছে না। এই জন্য কি প্রয়োজন? আমাদের নগর পিতা প্রয়োজন। প্রশাসক দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন চলে না, চলতে পারে না, এবং আমরা বিগত 9 থেকে 10 মাসে এটা হারে হারে নগরবাসী উপলব্ধি করেছে। আমাদের প্রয়োজন হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। তাহলে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার তার যে এজেন্ডা, তার যে মেসেজ, তার যে জন্ম এবং তার এই দেশকে পরিচালনা করার যে পথ ওনারা নিয়েছেন, এই পথের প্রতি তারা সম্মান প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে অনতিবিলম্বে ওতের ব্যবস্থা করে দেবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল পদক্ষেপ আগামী পদক্ষেপ হচ্ছে আমরা ব্লক রেড শান্তিপূর্ণভাবে ব্লক রেড করছি। জানান দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা এখনো ন্যায় নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হন এবং ন্যায় নীতিকে প্রতিষ্ঠিত করাতে হবে। আজকে যারা নাকি বাধা দিচ্ছে তারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, আর জনগণের প্রতিনিধি না। কারণ ইশাক হোসেন নির্বাচিত প্রতিনিধি, তাকে বাধা দেওয়ার কোনো অধিকার বর্তমানের সরকারের নাই। হ্যাঁ, আপনারা যে ক্ষমতায় বসছেন, আপনারা কি ভোটে নির্বাচিত? কারণ আপনারা শেখ হাসিনার প্রেতাত্মা। আপনাদের এই অবস্থা হবে, শেখ হাসিনার যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে। এই বাংলার মানুষ করবে, কারণ বাংলাদেশের জনগণ এক। আজকে দেখেন হাজার হাজার লোক হয়েছে, কয়েকদিন পর লক্ষ লক্ষ লোক হবে। প্রয়োজনে আমরা ঢাকা সিটির প্রবেশদ্বার বন্ধ করে দিব এই দাবি আদায়ের লক্ষ্যে। কারণ আপনারা জানেন আমরা 15 বছর আন্দোলন করেছি, জেল খেটেছি, সাজা হয়েছে, আয়না করেছিলাম, লড়াকুর সৈনিকের মতো লড়াই করে আমরা রাজপথ আছি। আমাদেরকে আন্দোলন শিখাতে হবে না, আমরা 15 বছর শিখেছি। আমরা এই ইশাক হোসেনের যতক্ষণ পর্যন্ত আমরা জাসাস কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মিলে আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা একটা যৌক্তিক দাবিতে এখানে একত্রিত হয়েছি। আমাদের মেয়র যে ভোটের মাধ্যমে পাশ করেছিল, সরকার যেভাবেই হোক দিয়েছিল অন্যায়ভাবে, মাননীয় আদালত রায় দিয়েছে, তিনি বৈধভাবে মেয়র পেয়েছেন। জানি না কী জন্য কারণে তাল বাহানা করে দেরি করা হচ্ছে তার শপথকে। সেজন্য বাংলাদেশের মানুষ আজকে সবাই একত্রিত হয়েছে। দুনিয়ার মানুষ
বাকি আছে, কেন ইশরাক হোসেনকে শপথ দেওয়া হচ্ছে না, কেন তালবাহানা করে বিলম্ব করা হচ্ছে না? অচিরেই আমরা দাবি করছি ইশরাক হোসেনকে মেয়রের আসনে অধিষ্ঠিত করা হোক, সেজন্য আমরা একত্রিত হয়েছি। এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে